ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি প্রায় শেষ। শুক্রবার ছুটির নবম দিন। রবিবার থেকে পুরো দমে খুলবে অফিস। ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়ক ও রেল যোগে বেড়েছে যাত্রীর চাপ। বাড়তি ভাড়া রোধে বাস টার্মিনালে চলছে টহলরত সেনাবাহিনীর তল্লাশি। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রবিবার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত। তাই ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তবে ভিন্ন চিত্রও আছে। বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় এখন ঢাকা ছাড়ছেন। তাই বাড়তি চাপ আসা ও যাওয়া দুই ক্ষেত্রের যাত্রাতেই। ঈদে সরকারি ছুটি শনিবার পর্যন্ত হওয়ায় এখন পর্যন্ত রেলপথে রাজধানীমুখী যাত্রা স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ। 4টার সময় ট্রেনে উঠছি, এখন নামলাম। আধা ঘন্টা লেট আর কি, ওই 2টা ক্রসিং এর কারণে আধা ঘন্টা লেট হয়েছে আর কি। জি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ খুবই ভালো কাটছে, যদিও একটু গরম। আলহামদুলিল্লাহ। আপনার এখান থেকে উঠছি হচ্ছে বেনাপুর এক্সপ্রেস 3টা 29-এ, ওখানে আসছিল 6টা হইতে, এখানে আপনার 9টার দিকে পৌঁছালো আর কি। একই চিত্র সড়ক পথেও। মানুষজন আরও 2-3 দিন আগে থেকেই রাজধানীতে ফিরতে শুরু করায় দিনে দিনে সড়কেও বেড়েছে চাপ। বগুড়া থেকে আপনার উঠেছি সকাল 9টায়, মানে প্রচন্ড গরমে মানে অবস্থা খুবই খারাপ। মানিকগঞ্জ থেকে আসতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেলাম, আর দূর দূরান্ত তো বাদ। সাভার থেকে আসছি, ওইখানে জাম কম আসছিল, ভালোই আসছে। গাবতলী বাস টার্মিনালের প্রবেশ মুখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস তল্লাশি করছে টহলরত সেনাবাহিনী। বাড়তি ভাড়া নেওয়ার কারণে কয়েকটি বাসের যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে অতিরিক্ত ভাড়া। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।